শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যা মিষ্টি পরিবারটি সবাইকে জানাই স্বাগত। আমি তৈরি ভালোবাসি। এখন বাজে 6:45 সকাল। 6:45 বাজে। আমি এখন বেরোচ্ছি। আমি যাচ্ছি একটু মার্কেটের দিকে, হাওড়া যাব, হাওড়া মোগলা হাটে। আমি বেরোচ্ছি এখন। বাড়ি থেকে বেরিয়ে আপনাদের সাথে রাস্তায় করছি, তারপর ওখানে গিয়ে করবো, বুঝছেন? তা দেরি হয়ে গেছে বেরোতে, বেরোতে ছিল বেরোবার, আপনাদের কী বলে ভোরবেলা বেরোবার কথা ছিল। আরও 4টার সময় উঠলে 5:05 পেয়ে যেতাম। পাইনি, ঘুমিয়ে পড়েছি। তো চলুন, সাথে থাকুন। এই যে বন্ধুরা, মার্কেটের ভিতরে ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ওখানে। আর 9টা বেজে গেছে, তো অ্যালাউন্স করে দিচ্ছে তাড়াতাড়ি খালি করতে হবে রাস্তা। যাই হোক, ওখান থেকে তাড়াতাড়ি করে নিলাম। আমার আসতে তো আজকে দেরি হয়ে গেছে। এই যে এটা হাওড়া ময়দান, ওই এর থেকে কী বলে হাওড়া কোর্টের ওখান থেকে ব্রিজের নিচের থেকে ওই মালগুনি কিনলাম। বেশি কিছু নিইনি আজকে, নাইটি আর ব্লাউজ নিয়েছি। নাইটি, উলিকোটের নাইটি আর ব্লাউজ নিয়েছি, এই দুটো জিনিসই নিয়েছি। বেশি মাল নিতে পারিনি, কারণ ছেলে এখন আমি একা এসেছি তো টানতে পারবো না, বুঝেছেন? ওই জন্য অল্প করে মাল নিয়েছি। যাই হোক, এখন যাচ্ছি ওই আমার ময়দানে, ওখান থেকে বাসে উঠে যাবো। ট্যাক্সি করবো না, আমি বাসেই চলে যেতে পারবো। তো চলুন বাসে উঠি। ওই পারে আমাকে এবার যেতে হবে। এই যে হাতে 3খানা ব্যাগ আছে, সব 3খানা 4খানা। চলুন বন্ধুরা, রাখছি। রাস্তায় তো ব্যাগ নিয়ে কথা বলা যায় না, তবু তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করলাম আজকে, বুঝেছো? দিকটা গেলে আপনার কী বলে শাড়ির মার্কেটটা পাওয়া যাবে ওখানে। ওই আর একটু কিছুটা গেলে মানে কি নামটা ভুলে গেছি আমি, মনে পড়ছে না। যাই হোক, ওইখানটা গেলে আপনার তাঁতের শাড়ি, এর শাড়ি সব পাওয়া যাবে। এই হাওড়া বড় এটা থেকে না, আমি ময়দানের এখানে দাঁড়িয়েছি, এখন বাসে উঠবো। ও এটাকে বঙ্গবাসী বলে, বঙ্গবাসীতে যেতে হবে। বঙ্গবাসীতে গেলে আপনারা সব শাড়ি, কিন্তু আমি আজকে শাড়ির মার্কেটে ঢুকবো না। শাড়ির মার্কেটে আজকে শাড়ি নেবো না, অন্যদিন এসে শাড়ি নেবো। এখন এই যেগুলি চলবে ওইগুলিকেই নিচ্ছি। এই যে বন্ধু, হাওড়া ময়দানে দাঁড়িয়ে আছি। ওদিক থেকে তো ওই বললাম হাওড়া কোর্টের ওদিক থেকে বিজনেস থেকে সব কিনে নিয়েছি, ব্লাউজ নাইটি টাইটি কিনে নিয়ে দেখো বড় বিল্ডিংটার আগে দাঁড়িয়ে আছি। এখান থেকে বাসে উঠে যাবো, বাসে উঠে বাড়ি চলে যাবো। আজকে বেশি কিছু কিনিনি, ওই জন্য বেশি দেরি হলো না, চটপট কিনে নিয়েছি, বুঝলেন? চলুন এবার বাসে উঠি। পারলে মাঝখানে আপনাদের সাথে শেয়ার করবো কিছু, নাহলে বাড়ি থেকে আবার দেখা হচ্ছে। ভিড় দেখুন না, ওই পাশটায় তো যাইনি, প্রচুর ভিড়। এবার বাসগুনি ওর দিক থেকে আসলে উঠে যাবো। এখান থেকে আমাকে এখন যেতে হবে ধর্মতলা ময়দানে, মেন রোডে। মেন রোড থেকে তারপরে বাসে উঠে বাড়ি যেতে হবে। বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এসে এই যে স্নান টান করে স্নান করে নিয়েছি। 1 কাপ গরম গরম চা নিয়ে বসে পড়েছি। ছেলে চা করে দিয়েছে, চাটা খাই, খেয়ে আর রান্নায় যাবো, বুঝেছো? তারপর কি এনেছি না এনেছি তোমাদের দেখো। বেশি কিছু আনিই নি, বুঝেছো? আগে খেয়ে নিই। এসে স্নানটা সারলাম মানে শরীরটা হালকা হলো। রান্নাটা করি আগে। পাউরুটি আর গরম গরম চা। চলো বন্ধুরা, টাটা। রান্না বান্না এই যে বন্ধুরা, হ্যালো বন্ধুরা, এই যে বন্ধুরা না, হ্যালো বন্ধুরা। যাই হোক, এসে রান্না বসে দিয়েছি। দেখুন এই এখানে কি হচ্ছে, বাঁধাকপি, আলু, সিম, কড়াইশুঁটি, টমেটো ফমেটো দিয়ে একটা তরকারি হচ্ছে। আর এই যে 4 পিস কাতলা মাছ ছিল, এটাকে বার করা হয়েছে। একটু একটু আলু দিয়ে, ওইটা পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে হবে। আর তোমাদের দাদা এখন ট্যাংরা মাছ আনছে, সে বলেছে এসে করবে। তো এসে করলে করুক, আমি ততক্ষণ এইগুলি করে তো আমার মধ্যে খেতে থাকি। তো চলো, এই রান্নায় বসিয়ে দিয়েছি। বাঁধাকপি, কাতলা মাছের আলু ঝোল,
হচ্ছে, আর টেকনা মাছ পরে হবে। টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দুরাই যাও, আমার রান্না হয়ে গেছে দেখো, তোমাদের দেখায়। এখানে এই যে মাছের ঝোল করেছি, বললাম না 4 পিস কাতলা মাছ আছে, ওটা করেছিলাম। আর এবারে যে বাঁধাকপি চচ্চড়ি করেছি, এই হচ্ছে রান্না। আর এদিকে যে তোমার দাদা আবার বেলায় ট্যাংরা মাছ এনে এই করছে এখন। তো চলো, এখনও আমার রান্না হচ্ছে বলতে ছোটোটা খাওয়া গেছে, ও বাঁধাকপি দিয়ে আর এ দিয়ে খেয়ে নিয়েছে মাছের ঝোল দিয়ে। ট্যাংরা মাছটা তোমাদের দাদা বেলায় আনলো তো, ওই জন্য একটু দেরি হচ্ছে এটা, আর কি করা যাবে। বন্ধুরা এই যে রান্না হয়ে ছোট ছেলের খাওয়া হয়ে গেছে, দেখো ছোট ছেলে খেয়ে নিয়েছে। আর এই যে এখানে এই যে কী রান্না করেছে যে তোমাদের বললাম, মাছের ঝোল আলু দিয়ে আর বাঁধাকপি চচ্চড়ি, এই হচ্ছে রান্না। আর ওইদিকে ট্যাংরা মাছ হচ্ছে, ওই যে বেলায় এনে এখন ট্যাংরা মাছের কালো জিরে দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে, উনি হালকা ঝোল খেতে ভালোবাসে। এখন কি করছিস, কি রান্না করছিস? ওই দেখুন বন্ধুরা, আমার ছেলে ডাল রান্না করছে, এই যে ডাল হয়েই গেছে ধরতে গেলে। আর এদিকে ভাত বসিয়েছে, ওই শুনেছি মায়ের হাত যন্ত্রণা করছে, ওই জন্য ও রান্না বসিয়ে দিয়েছে। পাতলা করে মুসুরির ডাল হচ্ছে, ভাত, আর ওবেলা তো তরকারি আছে, হয়ে যাবে। পড়িয়ে টড়িয়ে উঠিয়ে রান্না করছে। আর ওইদিকে মোবাইল ঝালিয়ে দিয়েছে, ওই যে ওখানটায় কী বলে ওই ছোটো ছোটো, ওটা কি কি সিরিয়াল হচ্ছে, এই কী হচ্ছে বাবু? হ্যাঁ, কার্টুন। ওদিকে কার্টুন শুনছে আর রান্না করছে ছেলে। চলো বন্ধুরা, এই যে আমার ছেলে রান্না করছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক শেয়ার করে দিও, সাথে থেকো। বাবাই করো কি? ওই বাবা, আমার ছেলে দেখুন রান্না বসিয়ে দিয়েছে। কি করছিস তুই বল? ডাল আর ভাত। ডাল আর ভাত, ওই যে মুসুরির ডাল হচ্ছে যেটা, পাতলা করে মুসুরির ডাল, এই দেখুন ডাল হয়েও গেছে। আর এইদিকে ইঞ্জেকশন ওভেনে ভাত বসিয়ে দিয়েছে। আর ওদিকে টিভিতে কার্টুন শুনছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে। আগে আমাকে এবেলা করতে দেয়নি, ওবেলা তো বেরিয়েছিলাম, ওই জন্য করতে দেয়নি। হাত পা ব্যথা করছে আমার খুব। শুনুন, ছেলে রান্না করছে যখন, আমার তো কাজ নেই এখন এখানে কোনো। আর তরকারি গরম করতে হবে, আর মাছের ঝোল টলগুনি, ও মাছের ঝোলও গরম হয়ে গেছে, সবই হয়ে গেছে, ব্যাস আর কোনো চিন্তাই নেই আমার বন্ধুরা। বন্ধুরা ঠান্ডা পড়েছে একটু 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 ঠান্ডা পড়েছে এখন, তাই তো। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি একটু উঠেছি, 11:30 বাজে, হাটে তাড়াতাড়ি উঠে পড়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। 11টার মধ্যে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার ওদিক এদিক করতে করতে 11:30 বাজে খাটে উঠলাম। এখন ওষুধ খাবো, এই হাত যন্ত্রণা করছে খুব, হাত অস্বাভাবিক যন্ত্রণা হচ্ছে। আর এমনি ওষুধ তো খেতেই হবে আমাকে। এখন এই যে 2 রকমের ওষুধ খাবো, আমার যে ডাক্তারের দেওয়া, ওইটা খাবো। ওর সাথে একটা প্যারাসিটামল খাবো। ব্যথার ওষুধ খাবো ওর সাথে, নার্ভের ওষুধ খাচ্ছি তো না, ওটা খাবো না। একসাথে অনেক ওষুধ খেলে আবার রিয়েকশান যদি অন্য হয়ে যায়, বুঝেছিস। প্যারাসিটামলই খাই বন্ধুরা, কী বলো? কারণ এই প্যারাসিটামল খাবো, গাটা গরম গরম রাখছে একটু আমার। আর এইটা ডাক্তার দিয়েছিল এই হাতে ব্যথারই জন্যে, এইটাই খাই। বেশি ওষুধ খেলে বিপদ আছে। তো চলো ওষুধগুলি খাই। এর সাথে প্যারাসিটামলটা খাই একটা। আসলে ব্যাপারটা হয়েছে কি, ভোরবেলায় বেরিয়েছি তো, একটু ঠান্ডা ছিল, অনেক দিন পর বাইরে বেরিয়েছি ভোরে। আর তারপরে এর আগে 2 দিন গেছি এসি বাসে, বাস পাইনি বলে এসি বাসে উঠে গেছি একদিন, আসার সময় একদিন এসি বাসে এসেছি,
ওই ঠান্ডাগুনি লেগে গেছে। আজকে আবার ভোরবেলা বেরিয়েছি, এসেই চান করেছি। আর এই তো কদিন আগে অত ভুগলাম, সবই তো জানো তোমরা। ভুগছি মানে ভালোই ভুগেছি। চলো, ওষুধ খাওয়ার কাজ কমপ্লিট হলো। এখন হাতটাকে একটু মালিশ করবো তেল দিয়ে। না বাবা, তোকে দিতে হবে না, আমার লাগে, আমি নিজে নিজে করে নেবো, আমার লাগে খুব। তোর বাবা তো আরো, ওরে বাবা না, এই যে এই তেলটা দিয়ে হাতটা মালিশ করব, খুব যন্ত্রণা হচ্ছে। এই তেলটা ভালো, মেয়েকে একটু হাতে চাপা টাপা দিয়ে শুলে না কমে যায়। হাতটা এইখান থেকে ব্যথা, এইখান থেকে ব্যথা যাবে না, জন্মগত ব্যথা ধরেছে। তোমরা বুঝতে পারো কি না জানি না, এই দেখো, এই যে একটা, এই যে শিরাটা আছে না, এই শিরাটাতেই আমাকে জখম করে দেয়। যে এটা এইখান থেকে যন্ত্রণা আর যন্ত্রণা। হলো বন্ধুরা, এই যে হাত ধোয়া হলো একটু। এই তেলের গন্ধটা আমার খুব ভালো লাগে, তাই তেলটা কিন্তু ভালো। যদি কমে যায় এতে কমবে, আর যদি না কমে তো আর কমবে না। ওই সারা রাত কাঁদরাতে হবে ব্যথায় আমার। এই আজকে আবার কাঁধে ব্যাগ ট্যাগ নিয়েছি, তো কী এনেছি তোমাদেরকে দেখাইনি। তার মধ্যে তো কীর্তি করে এসছি একটা, কী যে কীর্তি করলাম মানে কি বলবো, অত কষ্ট করে, মানে খুব মনটা খারাপ হয়ে গেছে সন্ধেবেলা। ওই জন্য তোমাদের আর কিছু দেন। 4টে নাইটি ছেড়ে এসছি জানো, 4টে নাইটি, 700 টাকা আমার লস। কি বলবো, 700-800 টাকা পুরো লস। মনটা এত খারাপ হয়ে গেছে সন্ধেবেলায়। আচ্ছা, ওই হাটে তো, মোংলা হাটে হাওড়ায় কী হয়, 9টা বাজলে আর বসতে দেয় না। আর আজকে আমি গেছি, দেরি হয়ে গেছে। আর যখন ওই মালটালগঞ্জে কিনছি, তখন ওই পুলিশের গাড়ি ঢুকে অ্যানাউন্স করছে, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি কত হলো। আর লোকগুনে এত তাড়াতাড়ি করছে, আমি 2টো বান্ডিল ঢুকিয়েছি, একটা বান্ডিল ঢুকাইনি। একটা বান্ডিলে 4টে করে ছিল, আমারও অত নেই, আমি জানি 6টা করে আছে। 2টো বান্ডিল ঢুকিয়েছি ব্যাগে, আর একটা বান্ডিল ঢুকাইনি। 4টে আমার পুরো একদম লস। বলে লাভের গু পিমড়ে খায়, না কী আর করবো। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসছি, সকাল হোক। আমার পাশে থেকো, সাপোর্ট করো, ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। তা বাই বাই, শুভরাত্রি।